নেত্রকোনায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নেত্রকোনা পৌর এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ডানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত। বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি করতে চায়। বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই নির্বাচন বানচালের জন্য পিআর পদ্ধতি, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট বলে যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মহান মুক্তিযুদ্ধে আপনাদের কৃতিত্বের কথা বাংলার মানুষ এখনো ভুলে যায় নাই। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি সহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা আজকে এই নেত্রকোনা জেলার হেডকোয়ার্টারে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি যে আমরা সকল প্রার্থী যারা আছে ধানের শেষের আগামী দিনে যারা প্রার্থী হব, পার্লামেন্টারি বোর্ড যাকে নমিনেশন দেবে তার পক্ষে আমরা সবাই ধানের শীষের হয়ে কাজ করব। আমাদের ঐক্যকে ধরে রেখে আমাদের দলের যিনি নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের শ্রদ্ধেয় নেতা বেগম খালেদা জিয়া, আমাদের সকলের প্রতীক ধানের শীষের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে উদ্বুদ্ধ যারা আমরা বিশ্বাস করে যাকে ধানের শীষের নমিনি করবেন তার পক্ষে আমরা থাকবো। আমরা কেউ যেন এই বেইমানিটা না করে। এই কারণে যে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, এই ৩১ দফার লিফলেট জনগণের মাঝে আমরা সেগুলি পৌঁছে দিব। আরো একত্রিত হয়েছে এজন্য যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের যিনি নমিনি হবেন তার পক্ষে আমরা নিজেরাও কাজ করব এবং জনগণকে সাথে নিয়ে কাজ করব। আমরা সকলেই ধানের শীষে ভোট চাইব এবং আমরা সকলেই যেন ধানের শীষে ভোট দেই, এই প্রত্যাশা করব সকলের। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।